বেথেলহেমে অলৌকিকভাবে জন্ম নেওয়া যীশুখ্রিস্ট সব পাপ থেকে মানুষকে মুক্তি দিতে, মানবিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে পৃথিবীতে এসেছিলেন এবং ধর্ম প্রবর্তন করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস এ কারণেই যীশুখ্রিস্ট মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন। যিশুর জন্মগ্রহণের দিনটি তার অনুসারীদের কাছে বড় বিস্ময়ের, তাই 25শে ডিসেম্বর বড়দিন হিসেবে পালন করে আসছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ঢাকার সাভারের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় এবং একমাত্র ধর্মপল্লী ধরেন্ডার সেন্ট জোসেফ চার্চ। বড়দিন পালনের জন্য এখানকার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাত পোহালেই এখানে ঢল নামবে যীশু খ্রিস্টের ভক্তদের। উপাসনার জন্য চার্চকে সাজানো হয়েছে রঙিন বাতি ও রঙের ছোঁয়ায়। কীর্তন ও ধর্মীয় সঙ্গীতের চর্চা চলছে বড়দিনকে উপলক্ষ করে। সমাধিস্থলও যেন সেজে উঠেছে ফুলে ফুলে, যেন আনন্দে মেতেছে সাভারের খ্রিস্টান পল্লীর ছোট বড় সকলেই। বড়দিন সবসময় আমাদের জন্য খুবই স্পেশাল, তাই অবশ্যই আমরা ট্রাই করি যে নতুন কিছু মানে পরে পরে আসবো। আর প্রস্তুতি তো সবাই সব বাসায় নিতেছে, কীর্তন করতেছি আমরা, নাচ গান করতেছি, এই যে এখন গানের প্র্যাকটিস করতেছি বড়দিনের দিনের জন্য। তো এইভাবেই আমরা প্রস্তুতি নিতেছি। বড়দিনে আমরা প্রত্যাশা করতেছি যে আমাদের এই ইয়ারে যত আমরা যা ভুল করছি তার থেকে নতুন কিছু শিখে এটা আনন্দের সাথে বড়দিনটা আমরা পালন করে আমরা সামনে আরো ভালো কিছু করার। আর বড়দিন মানে হচ্ছে আমাদের মনের ভিতর একটা আলাদাই আনন্দ নিয়ে আসে। ক্রিসমাস একটা চারিপাশে একটা ক্রিসমাসের ভাইবসই আলাদা। তো আমরা সবাই চাইতেছি যে যত যাই থাকুক কিন্তু আমরা বড়দিনের দিন যাতে আমাদের মন খুলে আমরা মজা করতে পারি, সবাই আনন্দ করতে পারি এবং আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন আমরা আনন্দভাবে পালন করতে পারি। এটাই আমরা বড়দিনে চাই। মানুষে মানুষে মিলন, শান্তি বজায় থাকা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, এমন অনেক শান্তির বারতা নিয়ে বড়দিন প্রতি বছরই ঘুরে ফিরে আসে। এমনটাই বলছেন সেন্ট জোসেফ চার্চের এই ধর্মগুরু। এই ধর্মপল্লীর অধীনে প্রায় ৮,০০০ ভক্ত এখানে বসবাস করছেন। আর এবছরের বড়দিন আমরা এই ৮,০০০ খ্রিস্ট ভক্ত এখানে সম্মিলিতভাবে করতে যাচ্ছি। বড়দিন আমাদের জন্য এমন একটি আনন্দের দিন, যেদিনে ঈশ্বর মানুষ হলেন, অর্থাৎ বাণী দেহ ধারণ করলেন, রক্ত মাংসের মানুষ হলেন, আর তিনি আমাদেরকে ঈশ্বরের কাছে যাবার পথ তিনি দেখিয়ে দিলেন। তিনি এসেছেন শান্তি বার্তা নিয়ে, যেন আমরা মানুষেরা শান্তিতে জীবন যাপন করতে পারে। ঈশ্বর যে ভালোবাসা অন্তরে রেখেছিলেন, সে ভালোবাসা কালের পূর্ণতায় মানবদেহ ধারণ করলেন। আর সে ভালোবাসায় যেন পরস্পরের সাথে সহাবস্থান করতে পারে। তাই বড়দিনে আমরা সবসময় প্রত্যাশা করি মানুষে মানুষে যেন সুন্দর মিলন থাকে, শান্তি থাকে, সম্প্রীতি বিরাজ করে। খ্রিস্ট তাই এই পৃথিবীতে নেমে এসেছেন। সারা পৃথিবীর সাথে আমরা আজকে বড়দিন উৎসব উদযাপনের মধ্য দিয়ে একটা মিলনকে বড় করে আমরা উপভোগ করছি। আমরা এই দিনে সবাই গির্জায় আসি, প্রার্থনা করি এবং প্রার্থনার পরে আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাই এবং সবার সাথে আমরা শুভ সাক্ষাৎ করি। বড়দের আমরা প্রণাম করি, ছোটদের আশীর্বাদ করি। আর এর মধ্য দিয়ে আমরা একে অন্যকে আমাদের ভালোবাসার বাহ্যিক চিহ্ন, সেই পুরস্কার বা সেই গিফট আমরা আদান প্রদান করে থাকি। আর এই দিনে আমাদের মধ্যে যারা দেশের বাইরে থাকে, তারাও আমাদের সাথে বড়দিন উদযাপন করার জন্য আসেন এবং আমরা সবাই একসাথে বড়দিন উৎসব উদযাপন করি। তাহলে বড়দিনের আনন্দটা এত বেশি ব্যাপক হয় যে আমরা তখন পরস্পরের খুব সান্নিধ্য উপলব্ধি করি, আর এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ভালোবাসাকে জীবন্ত বা মূর্ত করে তুলি। তাই বড়দিন হোক আমাদের সবার জীবনে একটি সুন্দরতম দিন,
একটি বছর অপেক্ষার পরে দিনটি আসে। তাই দিনটি সবার জন্য অনেক সুখ, অনেক শান্তি বয়ে আনুক এবং সেই সাথে আমাদের এই বাংলাদেশের মধ্যে যেন সবাই আমরা শান্তিতে সহাবস্থান করে পরস্পরের জন্য জীবন যাপন করি। এটাই আসলে বড়দিনের একটা সুন্দর মেসেজ বা বাণী আমাদের জন্য। সাভারের খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন বড়দিন পালনের মধ্য দিয়ে এদেশে আরো সুদৃঢ় হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। মন্দ সবকিছুকে পেছনে ফেলে ভালো ও সুন্দরের পথে হাঁটবে মানুষ। তোফাসানি, গ্লোবাল টেলিভিশন, সাভার, ঢাকা।